বন্ধুরা, আপনারা কি জানেন একটি উন্নত দেশে একজন বেকার মাসে হাজার হাজার টাকা ভাতা পায়? কিন্তু ভারতবর্ষে কি সেই সুবিধা আছে? আজকের ভিডিওতে আমরা জানবো ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে বেকার ভাতা আসলে কি, কারা পায়, কত টাকাই বা পায়, বা এর বাস্তব চিত্রটা কি। আজকের ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজকের ভিডিওতে আমরা তথ্য তুলে ধরবো সত্যের সহিত। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের অধীনে PLFS মানে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে তথ্য অনুযায়ী একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ে সক্রিয়ভাবে কাজ করছেন কিন্তু তিনি কাজ পাচ্ছেন না, তাকে কিন্তু বেকার বলা হয়। অর্থাৎ ধরুন আপনি গ্র্যাজুয়েট, আপনি চাকরি খুঁজছেন কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না, তাহলে আপনি কিন্তু বেকার। বা আমি শ্রমিক, আমি শ্রম খুঁজছি বাট শ্রম পাচ্ছি না, তাহলেও কিন্তু আমি বেকার। বাট একজন ব্যক্তি যিনি কাজ করতে ইচ্ছুক নয় বা আগ্রহী নয়, তাকে কিন্তু কখনোই বেকার বলা যায় না বা বেকার বলা হয় না। ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসের এক অনন্য মেলবন্ধন আমাদের পশ্চিমবঙ্গ। রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিপ্লবী আন্দোলন, শিল্প সংস্কৃতি থেকে শুরু করে রাজনীতি, সবেরই কেন্দ্র এই আমাদের বাংলা। একজন শিক্ষিত যুবকের স্বপ্ন স্থায়ী চাকরি, কিন্তু চাকরি না পেলে কি শুধুই হতাশা? আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষিত যুবকদের জন্য চালু করেছে আজকের আলোচিত যুবসাথী প্রকল্প। ভারতবর্ষে একদিকে যেমন বাড়ছে বেকারত্ব, অন্যদিকে ঘোষিত হচ্ছে ভাতা প্রকল্প। সর্বশেষ তথ্য অনুযায়ী পিরিয়ডিক লেবার ফোর্স তথ্য অনুযায়ী বলা হয় ভারতবর্ষের সর্বমোট বেকারত্ব রয়েছে 4.8%। এর নিরিখে আমাদের ভারতবর্ষের সর্বশীর্ষে থাকা দুটি রাজ্যগুলির মধ্যে রয়েছে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ, এবং সর্বনিম্ন সারির রাজ্যগুলির মধ্যে রয়েছে গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সর্বমোট বেকারত্বের শতাংশ 3.8%, অর্থাৎ 3.8% মানুষ আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্ব রয়েছে, যা 22 এবং 23 সালে এই শতাংশ দাঁড়িয়েছিল 2.2, 23-24 সালে এটা দাঁড়িয়েছিল 2.5, এবং কোভিডের সময় এই শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল 22.1%। উল্লেখযোগ্যভাবে বর্তমানে পশ্চিমবঙ্গের বেকারত্বের শতাংশ জাতীয় শতাংশের কিন্তু কম। এবারে কথা হচ্ছে এই 3.8% জনসংখ্যা আদতে পশ্চিমবঙ্গের কত সংখ্যক মানুষকে নির্দেশ করে? ন্যাশনাল পপুলেশন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের বর্তমান সর্বমোট জনসংখ্যা 10 কোটি। পিরিয়ডিক লেবার ফোর্স তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের বর্তমান বেকারত্বের শতাংশ 3.8%, অর্থাৎ 10 কোটি যদি আমরা 3.8% বলি, সেটা দাঁড়াচ্ছে কত? 38 লাখ, বা আমরা বলতে পারি 38 লক্ষ। এবারে আসি আমরা বাস্তব চিত্রে। বর্তমানে পশ্চিমবঙ্গে হট টপিক হচ্ছে কি? বেকার ভাতা, বা আমরা বলতে পারি কি যুবসাথী। বর্তমানে যুবসাথী প্রকল্পের আওতায় যে অ্যাপ্লিকেশন পড়েছে তার সংখ্যা না করে হলেও 87 লক্ষ, এবং এই শতাংশটা কোন এজ থেকে কোন এজ? 21 থেকে 40 বছরের মধ্যে, যার মধ্যে ছেলে এবং মেয়ে উভয়ই রয়েছে। এবারে আসি অপর একটি প্রজেক্টে, যার নাম সবার পরিচিত লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে বলা হচ্ছে যে একজন মহিলা তিনি যদি 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে হন, তাহলে কিন্তু তিনি এর প্রকল্পের আওতায় আসবেন তখনই যদি সে কোনো রকম সরকারি চাকরি বা সরকারি পেনশন না নিয়ে থাকেন। সেই তথ্য অনুযায়ী বলা হচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাপ্লিকেশন বা লক্ষ্মীর ভাণ্ডারের যে সুবিধাভোগীর সংখ্যা প্রায় 2 কোটির মতো। তার মানে আমরা বলতে পারি 2 কোটি আর ওদিকে 87 লক্ষ, তার মানে 2 কোটি 87 লক্ষ মানুষ গভর্নমেন্টের কাছ থেকে কি নিচ্ছেন? গভর্নমেন্টের কাছ থেকে অনুদান নিচ্ছেন। মানে আমরা বলতে পারি এই মানুষজনের কাছে কোনো রকম সরকারি কর্মচারী নয়, বা তারা সরকারি কোনো রকম বেতনভুক্ত নয়। তাহলে সেই সংখ্যাটা যদি আমরা 2 কোটি 87 লক্ষ বলতে পারি, তাহলে এই সংখ্যাটা কিন্তু টোটাল পপুলেশনের প্রায় 28.7%। অর্থাৎ এই শতাংশ মানুষ কিন্তু সম্পূর্ণরূপে একটা বেকার ভাতা বা একটা সরকারি যে একটা প্রজেক্টের মধ্যে কিন্তু জড়িয়ে আছে বা মাথা নুয়ে আছে। এবং তার সঙ্গে এটাও কিন্তু প্রমাণিত যে গভর্নমেন্টের রিপোর্টে বলছে কোনো একটা স্টেটের সর্বমোট যে বেকারত্বের সংখ্যা 3.8,
তার মানে আমরা বলছি 38 লক্ষ, আবার সেই গভর্নমেন্টের রিপোর্টই বলছে যে সেই জায়গার সর্বমোট বেকারত্বের সংখ্যা 2,87,00,000, মানে 28.7%। এই শতাংশ মানুষ কিন্তু মাথা নুয়ে রেখেছে। তাই আমি বলবো, যতই নেবে ভাতা, মানুষ নোয়াবে মাথা। পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীর কাছে যুবসাথী এক পরিচিত নাম। সরকারের দাবি এই প্রকল্প বেকারদের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ, কিন্তু বাস্তব চিত্র কি তাই বলছে? উন্নত দেশগুলিতে যেমন সুইডেন, ফ্রান্স, গ্রিনল্যান্ড বা নরওয়ে বা জার্মানি বা ইউকে, এখানে একজন বেকার যুবক যুবতীকে তার আগের প্রাপ্ত বেতনের 75 থেকে 80% সরকার প্রেরণ করে থাকে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। কিন্তু সেই একই প্রচেষ্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গে 1,000, 1,500, 2,000 বা 2,500 টাকা প্রেরণ করা হয়। সরকারের দাবি চাকরি না পাওয়া পর্যন্ত বেকারদের পাশে দাঁড়ানো। আদতে কি এটা সম্ভব? ভেবে দেখুন, এই প্রকল্প অধীনে যে টাকা প্রেরণ করা হয়, যে টাকা দেওয়া হয়, সেটা আদতে বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে, বর্তমান পরিকাঠামোতে সেটা কি সম্ভব? একজন যুবক যুবতীর প্রশিক্ষণ, তার যাতায়াত, তার মাসিক খরচ বাবদ যে টাকাটা লাগে, সেটা কিন্তু এটা ন্যূনতম বা নগণ্যই আমরা বলতে পারি। অর্থাৎ এই বেকার ভাতার জন্য যে টাকা প্রেরণ করা হয়, সেটা একটি মাত্র জাল ছাড়া আর কিছুই নয়। বেকারত্ব শুধু একটি পরিসংখ্যান নয়, এটি হাজার হাজার পরিবারের নির্ঘুম রাতের গল্প। একজন বাবার নীরব দীর্ঘশ্বাস, একজন মায়ের লুকিয়ে রাখা চোখের জল, আর একজন যুবকের ভেঙে যাওয়া স্বপ্নের নাম। চাকরি না থাকা মানেই আপনি অযোগ্য নন। সময় খারাপ হতে পারে, পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু আপনার পরিশ্রম, আপনার স্বপ্ন, আপনার যোগ্যতা, এগুলো কখনোই বৃথা যায় না। আজ হয়তো পথটা কঠিন, কিন্তু ইতিহাস বলে অন্ধকারের পরেই আলো আসে। যারা আজ বেকার, তারা পরাজিত নন, তারা শুধু সুযোগের অপেক্ষায়। আসুন আমরা সমালোচনা নয়, সমাধানেরও কথা বলি, নিজেদের দক্ষ করে তুলি, একে অপরকে সাহায্য করি, আর বিশ্বাস রাখি আগামীকাল আরও ভালো হবে। ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় বা আপনাকে আবেগতাড়িত করে, তাহলে শেয়ার করুন, কারণ এই লড়াই শুধু একজনের নয়, সবার। ধন্যবাদ আনতে আমি দেবশঙ্কর।